আসসালামু আলাইকুম। আসন্ন সিনিয়র স্টাফ নার্স পদে সুপারিশপ্রাপ্ত সকল ভাই ও বোনেরা, আপনাদের এই সুপারিশের পরেই আপনাদেরকে দেওয়া হবে মেরিট লিস্ট, প্রজ্ঞাপন এবং পদায়ন। এর আগে আপনারা অনেকেই হয়তোবা জানতে চাইতেছেন যে আসলে কোন হসপিটালে কতটা শূন্য পদ খালি আছে, আমরা এটা কিভাবে দেখব। অনেক গ্রুপে এবং ফেসবুকে দেখতেছি আমার অনেক ভাই ও বোনেরা জানতে চাইতেছেন যে আমরা কিভাবে চেক করব যে আপনার একটি হাসপাতালে কতটি সিনিয়র স্টাফ নার্স পদে শূন্য পদ রয়েছে। আজ আমি তাই দেখাবো। আমার সাথে দেখুন, আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারে ওপেন করলাম। তারপরে এখান থেকে সিলেক্ট করবেন, এখানে সার্চ করবেন যে ফ্যাসিলিটি রেজিস্ট্রি .dghs.gov.bd। এখানে এটা সার্চ করলে পরে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, উপরে থ্রি ডট মেনুতে গিয়ে সিলেক্ট করবেন ডেস্কটপ সাইট। এই যে আমার এখানে ডেস্কটপ সাইট ওপেন করা আছে, আমি এখানে আর ক্লিক করলাম না। আপনারা এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, আপনাদের এটা টিক চিহ্ন দেওয়া থাকবে না। তারপরে এখান থেকে আমরা উপরে চলে যাই। উপরে দেখতে পাবেন এখানে ফ্যাসিলিটি রেজিস্ট্রি আছে। এই যে উপর দিয়ে আপনার উপরে একটু কি করলে দেখতে পাবেন এখানে ফ্যাসিলিটি রেজিস্ট্রি নামে একটা অপশন আছে। আপনি ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নতুন ইন্টারফেসে নিয়ে আসলে পরে আপনি এখান থেকে এখানে ডানে সার্চ অপশন নামে একটা অপশন পাবেন। এই যে এখানে একটা সার্চ অপশন আছে, এখানে আপনি লিখবেন আপনি যে হসপিটালে শূন্য পদ দেখতে চান। মনে করেন আপনি এখন সাপোজ ঢাকা মেডিকেল হসপিটালের শূন্য পদ দেখতে চান। আমি এখানে এটাই টাইপ করলাম। এখন আমি দেখি এখানে কি দেখায়। এই যে এখানে আমাদের দেখাবে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আপনি এখানে ঢাকা মেডিকেল কলেজের উপরে ক্লিক করবেন। আপনাকে এখন নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানের মধ্যে দেখাবে যে এই অর্গানাইজেশনের নেম, অর্গানাইজেশন টাইপ এবং ঢাকা মেডিকেল কলেজের বর্তমানে ডিরেক্টর হিসেবে কোন স্যার আছেন তাদের নাম আপনি এখানে উপরে দেখেন। এই যে এই জায়গার মধ্যে দেখাইতেছে যে এট এ গ্ল্যান্স এবং ডিটেল ইনফরমেশন HRM স্ট্যাটাস। আপনি HRM স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে টপ টু বটম, মানে আপনার একবারে ক্লাস 1 থেকে ক্লাস 20 পর্যন্ত যতগুলা পদ আছে সবগুলা পদই আপনাকে এখানে দেখাবে। আপনি ক্লাস 1 থেকে শুরু করে নিচে স্ক্রল করবেন। আপনার এই যে এখানের মধ্যে ক্লাস 10 পর্যন্ত আসবেন। ক্লাস 10 আমরা সিনিয়র স্টাফ নার্স সবাই গ্রেড 10 ক্লাস 2, এটা সবাই জানেন। আপনারা নিচে আসবেন, আরও নিচে আসবেন। এই যে এখান থেকে 10ম গ্রেড শুরু হয়েছে। ক্লাস 2 প্রথমে অ্যাকাউন্টস অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, নার্সিং সুপারভাইজার, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসিয়াল, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। তারপরে দেখেন এখানে দেখা যাইতেছে যে সিনিয়র স্টাফ নার্স রেভিনিউ পার্মানেন্ট, মানে পার্মানেন্ট পোস্ট আছে আপনার কতটি, 2322টি। তার মধ্যে আপনার মেল আছে 323 জন এবং ফিমেল আছে 1951 জন। টোটাল 2274টি পদ ইতিমধ্যে ফিল আপ। তার মানে আপনার ভ্যাকেন্সি আছে কয়টি, এই যে এখানের মধ্যে লেখা আছে 48 সিট সিনিয়র স্টাফ নার্স পদের জন্য বর্তমানে ঢাকা মেডিকেল হসপিটালে শূন্য পদ রয়েছে। আপনারা এখন এইভাবেই দেখতে পারবেন যে কোন হসপিটালে কিভাবে কতটা সিনিয়র স্টাফ নার্স পদের শূন্য পদ রয়েছে। ঠিক আছে, আপনি যদি এখন আবার আরেকটা হসপিটাল নামে দেখতেছেন যে অন্য হসপিটাল নামে দেখি কয়টা আছে, তাহলে আপনারা এই যে ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আবার এখানে সার্চ অপশনে চলে আসবেন। আইসা এখানে আবার সার্চ করতে পারবেন। সার্চ করে দেখতে পারবেন যে
কতটি পদ আছে, এভাবে আপনারা দেখতে পারবেন। আর আপনারা যেহেতু সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেহেতু সবাইকেই আপনারা এখন টেনশন নেওয়ার কোনো কিছু নাই, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে এই আপনার কাগজপত্র রেডি করবেন, কিভাবে কি করবেন সব কিছু দেখানো হবে। আর এই পর্যন্তই আজকে, পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।